আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে আমরা কবরের আযাবের সত্যতা সম্পর্কে জানব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি বললেন, জেনে রেখো, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে কোনো বিরাট ব্যাপারে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। তাদের একজনের গুনাহ ছিল এই যে পেশাব থেকে পবিত্র হতো না, আর অপরজনের গুনাহ ছিল এই যে সে চকলখুড়ি করে বেড়াতো। এরপর তিনি খেজুরের তাজা একটি শাখা আনলেন, তারপর তা দুটুকরো করে উভয় কবরের ওপর একটি করে পুঁতে দিলেন। সাহাবা কিরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন এ কাজ করলেন? তিনি বললেন, সম্ভবত এদের শাস্তি কিছুটা লাঘব করা হবে যতদিন এ তাজা শাখা দুটো না শুকাবে। বুখারী ও মুসলিম। কোরআন ও হাদিসের আলোকে এই সিদ্ধান্তে পৌঁছা খুব সহজ যে পাপীদের জন্য কবর তথা বারজাখী জীবন থেকে আযাব শুরু হয়ে যায়, যেভাবে নেককারদের জন্য কবর তথা বারজাখী জীবন থেকে আল্লাহর বিশেষ নিয়ামত প্রদান করা হয়। কবরের আযাব সম্পর্কে হাদিস শরীফে এসেছে, কাফের ও মুনাফিককে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হবে যে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? সে বলবে, আমি জানি না। লোকজন যা বলে থাকে আমিও তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি উপলব্ধি করনি, পাঠও করনি? এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে। তখন সে বিকট শব্দে চিৎকার করবে, যা মানব দানব ছাড়া আশেপাশের সব কিছু শুনতে পাবে। বুখারী 1338 নম্বর হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, যদি এই ভয় না থাকতো যে তোমরা মৃতকে দাফন করবে না, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তিনি কবরের যে আযাব আমি শুনতে পাই তা যেন তোমাদের শুনিয়ে দেন। মুসলিম 7392 নম্বর হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় এ দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। বুখারী 2822 নম্বর হাদিস। আল্লাহ তাআলা ফিরআউন সম্প্রদায় সম্পর্কে বলেন, তাদের সকাল সন্ধ্যা জাহান্নামের সামনে উপস্থিত করা হয়। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন বলা হবে, তোমরা ফিরআউনের সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকিয়ে দাও। সূরা মুমিন 46 নম্বর আয়াত। অর্থাৎ কবরে থাকাকালীন প্রতিদিনই সকাল বিকাল তাদের জাহান্নামের সামনে উপস্থিত করা হয়। এরপর যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। অন্য আয়াতে এসেছে, অচিরেই আমি তাদের দুবার আযাব দেব, তারপর তাদের নিয়ে যাওয়া হবে ভয়াবহ আযাবের দিকে। সূরা তাওবা। কবরের আযাব যে সত্য, এই বিষয়ে কোরআন ও হাদিসের বিস্তারিত দলিল প্রমাণ বিদ্যমান রয়েছে। কবরের জীবন মূলত বারজাখী জীবন, আর বারজাখ হচ্ছে দুই জীবন, অর্থাৎ দুনিয়া ও আখিরাতের মাঝে ব্যবধান সৃষ্টিকারী। বারজাখ হচ্ছে মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত সময়। তাই মৃতদেহ দাফন করা হোক, জ্বালানো হোক, পানিতে ডুবে যাক, কোনো প্রাণী মৃতদেহে খেয়ে ফেলুক, অথবা অন্য কিছু হোক, এসবই কবরের জীবনের অংশ। কোনো ব্যক্তি যখন মারা যায় তখন সে বারজাখে প্রবেশ করে এবং পুনরুত্থান পর্যন্ত সেখানে থাকবে। ইরশাদ হয়েছে, এরপর যখন তাদের কারো মৃত্যু আসবে তখন সে বলবে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও, যাতে আমি যেগুলো রেখে এসেছি সেগুলোর ব্যাপারে নেক আমল করতে পারি। তো বন্ধুরা, কবরের আযাব সম্পর্কে ঘটনাটি বা সত্যতা সম্পর্কে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামিক গল্পের আসরের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।